পৃথিবীর तमाम সুপার পাওয়ারকে একসাথে চ্যালেঞ্জ করছে। রব্বে করিম যাদেরকে বানিয়েছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, একদল আমি বানাবো, এরা হবে, আমি এদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, এরা আমাকে ভালোবাসবে। 3 নাম্বার, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য এরা হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিবে মুমিনদের জন্য। আর কোন শব্দ দিয়ে এটা তর্জমা করবেন বলেন? হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিবে মুমিনদের জন্য। আর আইজ্জাতিন আলাল কাফিরিন, জীবনের সমস্ত শক্তি ব্যয় করবে একটা একটা ইহুদিকে হত্যার জন্য। আইজ্জাতিন আলাল কাফিরিন, কয়টা গেল? 5 নাম্বার, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবার জন্য তৈরি হবে। আরে সুবহানাল্লাহ বলে না? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 5 নাম্বার গুণ হবে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। 6 নম্বর গুণ হবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এদেরকে জিহাদ করতে গেলে যদি জঙ্গি বলে, জিহাদ করতে গেলে বলে শব্দ বলে, জিহাদ করতে গেলে যদি এদেরকে জঙ্গি বলে গালি দেয়, এরা বলে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কোনো বচ্চনাকারীর বচ্চনাকে এরা ভয় পায় না। এরা বলে আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। কি কি বলবে? আবার বলেন। ইসরায়েল একটা দেশ, একটা ফোঁড়া, 20 ফোঁড়া, যার প্রত্যেকটা যুবককে 32 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক, সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রত্যেকটা নারীকে 24 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক। এর বিপরীতে একটা দেশ ফিলিস্তিন, যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই। আচ্ছা কি আশ্চর্য কথা! আচ্ছা কতই না আশ্চর্য! আর যে এই গোলামির চুক্তিতে সই করছে, ইয়াসির আরাফাত, এই গোলামির চুক্তিতে যে সই করছে, ফিলিস্তিন জীবনে কখনো কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না। 2 নাম্বার, ফিলিস্তিন জীবনে কখনো কোনো অস্ত্র রাখতে পারবে না। 3 নাম্বার, ফিলিস্তিন জীবনে কখনো নিজস্ব কোনো মুদ্রা বানাতে পারবে না। নাই অস্ত্র, নাই সামরিক কোনো মানুষ, পুলিশ আছে শুধু আধা সামরিক, এদেরকে ইসরায়েল ট্রেনিং করায়। ওই শর্তে আধা সামরিক পুলিশ থাকবে, এদেরকে ট্রেনিং করবে ইসরায়েল। এরা এক দেশ, এদের নখরগুলোকে তুলে ফেলা হয়েছে, এদের নখগুলোকে তুলে ফেলা হয়েছে। এরা এক দেশ, এদের অর্থনীতি বলতে কোনো শব্দ নাই। এদের এক অংশ মিশরের পাউন্ড ব্যবহার করে, আরেক অংশ জর্দানের মুদ্রা ব্যবহার করে। এদের কাছে নিজেদের কোনো কি নাই, নিজেদের কোনো মুদ্রা নাই, নিজেদের কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, নিজেদের কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, নিজেদের আর্থসামাজিক বলতে কোনো শব্দ নাই, নিজেদের কোনো নেতৃত্ব নাই, নিজেদের মধ্যে পড়াশোনার জন্য উন্নত কোনো ব্যবস্থা নাই। সমস্ত কিছু থেকে এদেরকে বঞ্চিত করেছে, সমস্ত কিছু থেকে এদেরকে বঞ্চিত করেছে। এর বিপরীতে আর এদের সমর্থনের জন্যই সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জঙ্গি বলে বলে খেতাব করেছে। একদিকে তারা 100% যুবককে ট্রেনিং করায়, 100% নারীকে ট্রেনিং করায়, আর আরেকদিকে পৃথিবীর কোনো মুসলমান যদি জিহাদ শব্দ বলে তো তাকে বলে দেওয়া হয় জঙ্গি। وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً واحدة। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার ইহুদিরা এটাই চেয়েছিল, তোমরা তোমাদের আসবাব থেকে, তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র থেকে দূরে সরে থাকো, এরা তোমাকে একযোগে হত্যা করতে সহজ হবে। এখন সহজ হয়েছে কি হয়েছে না? লেকিন রব্বুল আলামিন বলেন ওহো, তোদের চুক্তি তোদের জাগাত, আমার তৈয়ারি আমার জাগাত। আরে সুবহানাল্লাহ বলে না? তোদের চুক্তি তোদের জাগাত, এটা খাতা কলমে। আর যে গাদ্দারকে দিয়া এই চুক্তি করিয়েছে, শেষ তক এই গাদ্দারকে এত বড় শান্তি চুক্তি করার কারণে ওই গাদ্দারকে নোবেল প্রাইজ দেওয়া হয়, শান্তিতে নোবেল। শেষ পর্যন্ত যখন নোবেল প্রাইজও দিল, গাদ্দারি চুক্তিও কমপ্লিট হইল, এবার তাকে ফ্রান্সের ডেকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ইহুদি নারী ঘরে ঢুকিয়ে দিলেন, রাত্রে বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলেছে। এই গাদ্দারের কওমের আর থাকার জায়গা নাই। কি করছে? এটাই হলো পৃথিবীর সব গাদ্দারদের ইতিহাস। বলেন কি বলছি বলেন? পৃথিবীর সমস্ত গাদ্দারদের ইতিহাস কি এরকম হবে? পৃথিবীর সমস্ত গাদ্দারদের কি সমস্ত গাদ্দারদের ইতিহাস হয় এটা।
কারণ যদি তার হাতে তো সমস্ত কাজ সম্পাদন করে নিলাম, ফিলিস্তিনকে গোলামির চুক্তিতে বন্দী রাখার জন্য যা যা দরকার সব করে নিলাম, এই কম বক্তার কুলাঙ্গারকে যদি থাকতে দেওয়া হয়, শেষ তক 2-4-10 বছর পরে যদি সে আবার ফিরে যায়, তাহলে তো এই চুক্তি আবার সে লঙ্ঘন করবে। এই জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। আরে বুঝেন নাই কথা? রব্বুল আলামিন বলেন আমার হিসাব ভিন্ন। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র তোমরা যেখানে গিয়ে শেষ করবা, আমি ষড়যন্ত্রের জবাব সেখান থেকে শুরু করি। ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, জবাব রচিত হয় আরশা আজিমে। ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশা আজিমে। বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায়? ওয়াশিংটনে। জবাব রচিত হয় কোথায়? আরশা আজিমে। তোমরা যদি মনে করো জলভাগ দিও আর ফিলিস্তিনিদের কাছে কোনো কিছু ঢুকতে দিবা না, কোনো রসদ ঢুকতে দিবা না, তোমরা যদি মনে করো স্থলভাগ দিয়েও ঢুকতে দিবা না, তোমরা যদি মনে করো আকাশ পথ দিয়েও ঢুকতে দিবা না, রব বলেন আরশা আজিমের পথ বন্ধ করার কেউ নাই। ওমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। রব্বুল আলামিন বলেন আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই যে আমাকে অক্ষম করে দেয়। আমাকে অক্ষম করে দেওয়ার মতো কেউ নাই। একটা সাধারণ হামাসের কর্মী, এক সাধারণ যুবক বের হয়েছে, শুধু তার কাছে একটা রকেট লঞ্চার, একটু বের হয়েছে, দেখে যে সামনেই দেখে ট্যাঙ্কের বহর। সে এতটা কাছে সে হইলো এখানে, ট্যাঙ্ক বহর হলো এখানে, তার রকেটে এখানে যাবে না। আরে এটা তো মারতে দূরত্ব লাগে, মারতে এত কাছে কি মারণ জানি, এনে মারলে কি কিছু হইব নি? এটা তো নির্দিষ্ট রেঞ্জে মারা লাগবে। এই যুবক শুধু একটা হাত করছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সামনেও বর, পেছনেও বর, শুধু ট্যাঙ্ক বর, প্রত্যেকটা ট্যাঙ্কের ভিতরে 2-4টা করে রয়ে গেছে। যুবক করলো কি? আল্লাহু আকবার। রকেট লঞ্চারটাকে এভাবে হেঁটে হেঁটে গিয়া ট্যাঙ্কের সাথে এভাবে লাগায় দিয়েছে হাতে। স্যার এটা কি কিছু করার ঢুকার কথা? বুঝেন না? হেঁটে হেঁটে এভাবে লাগায় দিয়ে হেঁটে আস্তে করে আন্টি ব্যাংকারে চলে, ব্যাংক আবার হেতার ব্যাংকারে চলে আসছে। ট্যাঙ্ক শেষ, আগে পিছে যা আছে সব শেষ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রব বলেন তুমি করো নাই, আমি করেছি। মনে করিয়ে দেয় ওই সাহাবীর কথা, যে সাহাবী বললেন বদরের যুদ্ধে আমার হাতে ছিল একটা খেজুরের ডাইলা, আমি শুধু খেজুরের ডাইলা দিয়ে উদ্বার গলায় এমনি লাগাইছিলাম। খেজুরের ডাইলা দিয়ে আর কি হবে? ওর গলাটা পড়ে গেল। কি ওর গলাটা কি? ওর গর্দানটা পড়ে গেল। খেজুরের ডাইলা দিয়ে আবার গর্দান পড়ে কিভাবে? আল্লাহ তাআলা এটাকেই বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি করো নাই, যা করার আমি করেছি। আল্লাহু আকবার। তিনি আছেন আগের মতোই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের দুনিয়াতে বন্ধু আছে, আমাদের আরশে আজিমে বন্ধু আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের বন্ধু আছে জমিনে, তোমাদের বন্ধু আছে আরশে আজিমে। আমাদের বন্ধু কোথায়? আবার বলেন আমাদের বন্ধু কোথায়? আমাদের বন্ধু আল্লাহ। এবার আমাদের বন্ধুকে, বন্ধুত্ব চিনে নাও। বন্ধুত্ব কার সাথে করবা? বন্ধুত্ব চিনে নাও। রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু হলো আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং হলো মুমিনরা তোমাদের বন্ধু। কোন মুমিন তোমাদের বন্ধু? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই মুমিনরা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যেই মুমিনরা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যেই মুমিনরা জামাতের সাথে নামাজ পড়ে। সব কি বুঝাইলেন?
ইহুদিকে বন্ধুত্ব করা যাবে না, ইহুদিকে ভালোবাসা যাবে না, নাসারাকে ভালোবাসা যাবে না, বেঈমানকে ভালোবাসা যাবে না, কোনো বেঈমানকে ভালোবাসা যাবে না। এরপরে শব্দ, কোনো বেনামাজিকে ভালোবাসা যাবে না। এটার জন্য রব এই মাত্র আমার দিলে ঢালছে। আজকে 1 সপ্তাহ ধরে শুধু গবেষণা চলছে। আজকে শুধুই আমি এর উপর পড়াশোনা পড়তেছি। কিতাবগুলো ফটো করে লয়ে আসি, সব গাড়িতে রেখে দিছি, গাড়িতে বসে বসে পড়তেছি।